7 দিনের মধ্যে বাড়তি ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রক্রিয়াজাত কৃষি পণ্যের ব্যবসায়ীরা। অন্যথায় রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেয় বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। এ সময় ব্যবসায়ীরা বলেন, বর্ধিত শুল্ক আরোপ হলে 5 থেকে 10 টাকার পণ্য উৎপাদন করা সম্ভব হবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাধারণ মানুষের দৈনন্দিন খাবার, বিস্কিট, কেক সহ অন্যান্য প্রক্রিয়াজাত খাদ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার গেল 9 জানুয়ারি। সিদ্ধান্ত অনুযায়ী মেশিনে তৈরি কেক, বিস্কিট, আচার, চাটনি, সস সহ একাধিক পণ্যে মূল্য সংযোজন কর মূসক 5 থেকে বাড়িয়ে 15% নির্ধারণ করেছে এনবিআর। এছাড়া ফ্রুট ড্রিঙ্কসে 5 এবং ইলেকট্রোলাইটে অতিরিক্ত 15% শুল্ক আরোপ করা হচ্ছে। এনবিআর এর সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। ব্যবসায়ী নেতারা বলেন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের সাথে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ জড়িত। এ খাতে কর্মসংস্থান প্রায় 5 লাখ। এ খাতে শুল্ক বাড়ানোর প্রভাব পড়বে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ভোক্তাদের উপর। অ্যাগ্রো খাতটাও মোটামুটি গ্রো করছিল, কয়েক বছর ধরে ভালোই গ্রো করছিল। গভর্নমেন্টের পলিসির কারণে আগামী 5 বছরের মধ্যে অ্যাগ্রো খাতের অনেক কোম্পানি বন্ধ হয়ে যাবে এবং যে কোম্পানিগুলো বেঁচে থাকবে এগুলো গ্রোথ এরকম লেভেলে থাকবে না। ভ্যাটের যে ডিসিশন এসছে এই সমস্ত বেসিক প্রোডাক্টের উপরে, এতে করে কনজিউমারের উপরে এফেক্টটা কোথায় আসবে? এফেক্টটা আসবে সেটা হচ্ছে যে আরো স্মলার প্যাক, এবং আরেকটা হচ্ছে সবচেয়ে ওয়ারিসাম সেটা হচ্ছে লো কোয়ালিটি প্রোডাক্টসের দিকে চলে যাবে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত শুল্ক আরোপ হলে 5-10 টাকার পণ্য উৎপাদন বন্ধেরও হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। 7 দিনের মধ্যে বাড়তি শুল্ক প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 5% ভ্যাট নিয়ে গেছেন স্যার 15%। মানুষের স্যার দেয়ালে পিঠ থেকে গেছে। স্যার আমরা রাস্তায় নামতে চাই না, আমরা ব্যবসায়ী। স্যার আগামী দিনে যদি ব্যবসা না থাকে রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। স্যার আমরা আগামী 7 দিন স্যার আপনাদের সাথে কথা বলবো, বারবার আসবো, ভিক্ষা করব, বিনয় করব, যুক্তি দিয়ে বুঝাবো। তারপরে স্যার রাস্তায় নামা ছাড়া কিন্তু স্যার কোনো উপায় থাকবে না। যারা কৃষক, যারা চাষ করেন, তাদের উৎপাদিত র মেটেরিয়ালস দিয়েই এই সব খাদ্যপণ্য তৈরি হয়। আমাদের অলমোস্ট এভারেজে আমরা বলতে পারি 70% র মেটেরিয়ালস খাদ্যে ব্যবহৃত হয় লোকাল পণ্য, লোকাল র মেটেরিয়ালস। সেই 70% পণ্যের সাথে কৃষক জড়িত। কাজে আমরা শুধু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবো তা নয়, এর সাথে সারা বাংলাদেশের কৃষক থেকে আরম্ভ করে শ্রমজীবী মানুষ সকলেই ক্ষতিগ্রস্ত হবে। হিসেব বলছে অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বছরে $1 বিলিয়ন রপ্তানি আয়ও আসে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য থেকে। ভ্যাট ট্যাক্স বৃদ্ধির ফলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা জানান ব্যবসায়ীরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।